ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না। সূরার নাম সূরাতুল কিয়ামা। ৭৫ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী গো, ও মায়ার নবী শোনেন, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করব, তখন আপনি আপনার জিহ্বা নাড়বেন না। সম্মানিত ভাইরা, এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি, যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যদের বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি, সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরার নাম সূরা কিয়ামা। ৭৫ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, বন্ধু বন্ধু গো, যখন ওহী আমি নাজিল করব, আপনি জিহ্বা নড়াবেন না। এই কোরআনুল কারীমের সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরার নাম সূরা কিয়ামা। ৭৫ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী, এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আমার। আমি যখন তা পাঠ করব, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, অর্থাৎ মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা ৭৫ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদ্রূপ পাঠ করতেন।